রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ যে ফলো করবে, আদর্শকে যে ফলো করবে, সে আল্লাহর জমিনে একজন সত্যবাদী মুসলমান হিসেবে রূপান্তরিত হবে। বলেন কথা ঠিক কিনা? এজন্য রাসূলের সুন্নতের বড় দাম, রাসূলের আদর্শের বড় দাম। এই মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো অন্তরে দিল দিয়ে বুঝবেন। এবার রাফি ইবনে খাদিজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছিল, আমার কাছে চলে এসে আমার কাছে সুসংবাদ দিল কি তোমরা শুনবা। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্য বলে, ওগো আল্লাহর নবী, নিঃসন্দেহে আমরা শুনতে চাই, বলেন বলেন কি সুসংবাদ। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলেন, এই মাত্র জিবরাইল আমার কাছে এসে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, রাফি ইবনে খাদিজ ইসলাম গ্রহণ করার আগে সমস্ত দেশবাসী জাহান্নামের কিনারে দাঁড়িয়ে ছিল। রাফি ইবনে খাদিজ যখন ইসলাম গ্রহণ করেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাফি ইবনে খাদিজের মাধ্যমে तमाम বিশ্বের সমস্ত মুসলমান জাতিকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে জান্নাতমুখী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইসলাম গ্রহণ করার মাধ্যমে নবীজি বলতেছেন, কে বলতেছেন বলেন? নবীজি বলতেছেন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মেহমান বানিয়েছে। এখন বর্তমানের অবস্থা দেখেন, বরং রাফি ইবনে খাদিজ ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত মুসলমান কোথায় গেল? জান্নাতমুখী হয়ে গেল। আর এখনকার অবস্থা দেখেন, আমরা শুধু জান্নাতমুখী বানিয়ে দিয়ে গেল, জান্নাতমুখী হচ্ছি না, বরং জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি। বলেন কথা ঠিক কিনা? জবান করবেন কথা ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি, কে আগে জাহান্নামে যেতে পারে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল কে আগে জান্নাতে যেতে পারে, আর আমার আপনার অভ্যাস হলো কে আগে জাহান্নামে যেতে পারে। এমন অবস্থা আমার আপনার মধ্যে হয়ে গেছে। আমাদের মধ্যে একদল আছে, দেখবেন সদা সর্বদাই মোবাইলের মধ্যে অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ বেহায়াপনা, উলঙ্গ ছবিগুলা দেখে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? সর্বদাই মোবাইলের মধ্যে, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা সর্ব অবস্থায় মোবাইলের মধ্যে, ফেসবুক আর ইউটিউব এর মধ্যে যত প্রকারের বেহায়াপনা, অশ্লীলতা রয়েছে, এই সমস্ত বেহায়াপনাগুলো দেখে দেখে তারা কি জাহান্নামের দিকে চলে যাইতেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আবার একদল আমাদের মধ্যে আছে যারা সর্ব অবস্থায় মানুষের সাথে মারামারির মধ্যে লিপ্ত আছে। বলেন কথা ঠিক কিনা? পায়ে পাড়া দিয়ে মারামারি করতে চায়। হ্যাঁ, এমন মানুষ আছে না? বিবাদ পায়ে পাড়া দিয়ে করতে চায়। তো বিশ্বনবী বলে এমন কিছু আছে যারা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। আবার আমাদের মধ্যে কিছু আছে যারা সর্বদাই জিনা করার জন্য টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে হলেও জিনার দিকে দাপিত হইতেছে। বলেন কথা ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে আরেক শ্রেণীর লোক আছে যারা গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, নাচ গান, ডিজে বাজানোর জন্য নিজের পকেটের টাকা দিয়ে তারা সহযোগিতা করতেছে। বলেন কথা ঠিক কিনা? যদি এমন অবস্থা থাকে, আল্লাহর নবী বলেন তোমার স্থান ছিল জান্নাত, তুমি হয়ে যাবে জাহান্নামে। বলেন চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে? গান বাজনার সাথে সহযোগিতা করা যাবে? বলে যেমন তুলে বলে করা যাবে? করলে আমার স্থান কোথায়? জাহান্নাম। বেহায়াপনা এইগুলা নিজেও ছাড়তে হবে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সকলকে ছাড়তে দিতে হবে। ঘুম ধরতেছে? একটু জিকির করে আগে আসি। জিকির লা ইলাহা, এই মোহাম্মতে বলেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা,